নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বেলা শেষে কলমে ববিতা রায়, অন্তিম পর্ব। প্রণয় এলো অনেক রাতে। হিয়া রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরেশবাবু শোয়ার আয়োজন করছে। পরাগ একটানা অনেকক্ষণ বসেছিল। অনেক রাত হয়ে যাচ্ছে দেখে পারমিতা বার দুয়েক বলেছে, তোর যদি তাড়া থাকে আজ যেতে পারিস, অন্য একদিন এসে ওর সাথে দেখা করে যাস। পরাগ মলিন হেসে বলেছে, কোথায় যাব আমি, আমার তো আর যাওয়ার জায়গা নেই। আসুক তোর বর, ধীরে সুস্থে দেখা করে তারপর না হয় যাদব। উত্তরে পারমিতার কিছু বলেনি, শুধু দীর্ঘশ্বাস ফেলেছে। রাতে পরেশবাবু পরাগের সাথে বসে অনেকক্ষণ গল্প করার পর ঘড়ি দেখে পারমিতাকে বলল, অনেক রাত হলো বৌমা, তোমার দাদাকে ওই ঘরটা দেখিয়ে দাও, বেচারা শুয়ে পড়ুক। প্রণয় কখন আসবে তার নেই ঠিক, কতক্ষণ রাত জেগে থাকবে তোমার দাদা। পারমিতার ইচ্ছে ছিল না পরাগ এখানে থাকুক, কিন্তু শ্বশুরের কথা ফেলতে পারল না। কিংবা অবচেতন মনে ওই চেয়েছিল পরাগ আজকের রাতটা এখানে থাকুক। পারমিতা পরাগের শোভার কথা বলতেই পরাগ আগে পিছে না ভেবে বলল, আমি ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। পারমিতা দ্বিমত করেনি। দূর দেশ থেকে মাত্র 3 দিন হলো এসেছে পরাগ। এই দেশে এসে হয়তো ঠিকমতো ঘুমাতেও পারেনি। পারমিতা বিছানা ঝেড়ে দিয়ে বলল, শুয়ে পড়, হিয়ার পাপার সাথে আগামীকাল দেখা করিস। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রণয় বাড়ির বাইরে থাকলে পারমিতার ঘুম হয় না, চিন্তা লাগে। যদিও প্রণয়ের সাথে গাড়ি আছে, কোথাও আসতে যেতে অসুবিধা হয় না, তবুও মানুষটা বাড়ির বাইরে থাকলে মাথার ভেতর অটোমেটিক এক ধরনের চিন্তা ভর করে। ইতিমধ্যে 2বার ফোন দিয়ে ফেলেছে পারমিতা। প্রণয় বলল, আমার জন্য রাত জাগতে হবে না, ঘুমিয়ে পড়ো, আজ পেশেন্ট বেশি, আমার আসতে দেরি হবে। প্রণয়ের কথা শোনেনি পারমিতা। রাত জেগে বসে আছে। যেদিন রাতে ডিউটি থাকে সেদিনের হিসাব অন্য, তবে দিনে ডিউটি থাকলে ফিরতে একটু রাত হলেই চিন্তায় আর ঘুম ধরে না পারমিতা। তাছাড়া শেষবার যখন প্রণয়ের সাথে কথা হলো, প্রণয় তখন গাড়িতে। নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমার যদি সময় না কাটে একটু সাজগোজ করো তো পারমিতা, নীল জামদানি শাড়িটা পরো, বৃষ্টি আমি আর তুমি। আজ এ রাতে তুমি আমারই সাথে, হাতে হাত রেখে শেষের গানের লাইনগুলো সুর করে বলল প্রণয়। ইস! পারমিতা লজ্জায় লাল হয়ে গেল। বুকের ভেতর রোমাঞ্চকর শিহরণ জাগানো উষ্ণ অনুভূতি। পারমিতা প্রণয়ের কথা লাগলো এত রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান করলো। তারপর ভেজা চুল হালকা শুকিয়ে নিয়ে খুব সুন্দর করে শাড়ি পরল। চুলগুলো সিথি করে ছেড়ে দিল, সিথি ভর্তি সিঁদুর পরল, কপালে নীল টিপ, চোখে গাঢ় করে কাজল টানলো, ঠোঁটে নুট কালারের লিপস্টিক পরল। তারপর আয়নার সামনে বসে নিজের দিকে তাকিয়ে প্রণয়ের কথা ভাবতে ভাবতে ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে রইল। মনটা বড়ই চঞ্চলা পারমিতা। প্রণয়ের কণ্ঠ কানে ভেসে আসতেই বুকের ভেতর দুরু দুরু করে উঠল, হাত পা শিরশির করছে। আয়নায় নিজেকে দেখতেও লজ্জা লাগছে খুব। অন্যদিন হলে প্রণয়ের ডাক শুনে ছুটে যেত পারমিতা। আজ পা দুটো অবশ হয়ে আসছে, এই ঘর থেকে এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। প্রণয় ঘর থেকে এসে ব্যাগ রাখতে রাখতে বলল, কি ব্যাপার, আমার আসতে দেরি হচ্ছে দেখে ফোন দিয়ে না অস্থির করে ফেলছিলাম, অথচ বাড়িতে এসে ডাকার পর তো এগিয়েও এলে না। পারমিতা চুপ করে হাতে কাপড়ের আঁচল পেঁচাতে লাগলো। প্রণয় কথা বলতে বলতে এক পলক পারমিতার দিকে তাকিয়ে থমকে গেল। বুকের ভেতর হৈমন্তীর ধান পাতার মতো তিরতির করে কাঁপছে। প্রণয় স্বপ্নেও ভাবেনি যে পারমিতা সত্যি সত্যি প্রণয়ের কথা রাখবে। শুনতে খারাপ লাগলেও একটা কথা সত্যি, যে বিবাহিত জীবনে হৈমন্তী কোনো দিনও প্রণয়ের এক কথা রাখেনি। একটা কথা অনেকবার বলার পর মন চাইলে রাখত, না হলে না। হৈমন্তী প্রচুর ঘুম কাতুরে ছিল, কোনোদিনও প্রণয়ের জন্য রাত জেগে বসেও থাকেনি। অথচ বিয়ের পর প্রণয় খুব আশা নিয়ে থাকতো যে ভাবতে বাড়িতে এসে দেখবে যে হৈমন্তী খাবার টেবিলে প্রণয়ের জন্য অপেক্ষা করতে করতে বোধহয় ঘুমিয়ে যাবে। প্রণয় ডেকে তুলে দুজন একসাথে ভাত খাবে, আর এসে দেখতো হৈমন্তী ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে আর মা বসে আছে। প্রণয় মনে মনে খুব হতাশ হতো। হৈমন্তীর মন খারাপ হবে দেখে কখনোই প্রণয়ের গোপন অভিযোগগুলো মুখ ফুটে বলতো না। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেল, পরে আর খুব একটা খারাপ লাগতো না। তবে পারমিতা মেয়েটা সম্পূর্ণ অন্যরকম। পারমিতাকে যত কাছ থেকে দেখছে ততই মুগ্ধ হচ্ছে প্রণয়। পারমিতার মায়া আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছে। প্রণয় খেয়াল করে দেখেছে যে পারমিতাকে কথা কখনো একবার ছেড়ে 2বার বলতে হয় না।
প্রণয়ের অল্প বয়সে বিয়ে নিয়ে নিজের বউ নিয়ে যেমন ফ্যান্টাসি মনে কাজ করতো, পারমিতা ঠিক তেমনই বউ। তবে এখন আর প্রণয়ের অল্প বয়স নেই, তবে মনটা বোধহয় তেমনই আছে, না হলে পুরনো কথাগুলো মনে পড়তে এতটা আবেগপ্রবণ হয়ে যাবে কেন প্রণয় ধীর পায়ে পারমিতার খুব কাছে চলে এলো। যতটা কাছে এলে দুজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক ততটাই কাছে। বাম হাতে গলার টাই ঢিলে করতে করতে পারমিতার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল প্রণয়। পারমিতা তাল সামলাতে না পেরে প্রণয়ের বুকে 2 হাত রাখল। প্রণয় পারমিতার কপালে কপাল ঠেকিয়ে কারো কণ্ঠে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে বউ, একদম নেশা ধরে যাচ্ছে। পারমিতা একটা একটা করে প্রণয়ের শার্টের বোতাম খুলতে খুলতে নিচু কণ্ঠে বলল, চলো ভাত খেয়ে নেবে। প্রণয় হাসল। পারমিতাকে আরও কাছে টেনে নিয়ে পারমিতার ঠোঁটে গভীর চুমু এঁকে দিল। ফিস করে বলল, এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু। প্রণয় পুরো কথা শেষ করতে পারল না। পারমিতা এক হাত দিয়ে প্রণয়ের মুখ চেপে ধরে লজ্জায় প্রণয়ের বুকে মুখ লোকালো, বলে চুপ। প্রণয় নিজের মুখ থেকে পারমিতার হাতটা সরিয়ে নিল। নেশা জড়ানো কণ্ঠে বলল, চলো ওই ঘরে চলো, তুমি আগে খেয়ে নাও। আবারও হাসল প্রণয়, ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, খাবো তো, তবে ভাত না। প্রণয় চট করে কোলে তুলে নিল পারমিতাকে। পারমিতার বাধা শুনল না, পাশের ঘরে পারমিতাকে নিয়ে গেল। রাতের 3য় প্রহর। কয়েক দফা ভালোবাসাবাসির পর প্রণয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে পারমিতা। প্রণয় পারমিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পারমিতার চোখে জল। প্রণয় দেখার আগেই চোখের জলটুকু আড়ালে মুছে নিল পারমিতা। প্রণয় কেন পারমিতাকে এত ভালোবাসে, এত আদর করে, এত সম্মান করে, সব কথার গুরুত্ব দেয়, অনিরুদ্ধতা এমন ছিল না। মাঝে মাঝে খুব আফসোস হয় পারমিতার, যে অনিরুদ্ধ নামক বিষাক্ত কালো অতীতের সাথে দেখা না হয়ে প্রণয়ের সাথে দেখা হলো না কেন। তাহলে শুরু থেকেই নিজের দেহ মন উজাড় করে প্রণয়কে ভালোবাসতে পারতো পারমিতা, এমনকি প্রণয়ের বাচ্চার মাও হতে পারত। এই মানুষটা এত কেন বোঝে পারমিতাকে? ঠাকুরের কাছে এখন একটাই প্রার্থনা, এই মানুষটার মৃত্যুর 1 সেকেন্ড আগে যেন পারমিতার মৃত্যু হয়। জীবনে অনেক কিছু হারিয়েছে পারমিতা, কিন্তু এই মানুষটাকে হারাতে পারবে না, কিছুতেই পারবে না। কি ভাবছো? পারমিতা মাথা তুলে প্রণয়ের মুখের দিকে তাকালো, মাথা নেড়ে বলল, কিছু না পারমিতা, বলো, তোমার দাদা এখানে থাকলে আমার কোনো সমস্যা নেই। পারমিতা চমকে উঠল, অস্ফুট স্বরে বলল, হঠাৎ এই কথা বলছো কেন? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি তোমার দাদাকে নিয়ে খুব টেনশন করছো। না, তেমন কিছু না। আমি বুঝি পারমিতা, দাদার জন্য যে টেনশন লাগছে তা মিথ্যে বলবে না, তবে আমি চাই না দাদা এখানে থাকুক। কেন? যে মানুষটা নিজের স্বার্থের জন্য আমাকে একবার ঠকাতে পারে, সেই মানুষটা সুযোগ পেলেছে আমাকে আবার ঠকাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? নেই। কারো প্রতি একবার মন থেকে বিশ্বাস উঠে গেলে না, তার প্রতি আর নতুন করে বিশ্বাস জন্মায় না। তাহলে কি করতে চাচ্ছ? পারমিতা দীর্ঘশ্বাস ফেলে বললে, আমি চাই তুমি ওর একটা কাজের ব্যবস্থা করে দাও, যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, তবে দাদা এখানে থাকুক আমি চাই না। কেন চাও না পারমিতা? পারমিতার চোখ দুটো ছলছল করে উঠল। প্রণয়ের এক হাত ধরে বলল, অনেক কিছু হারানোর পর আমি তোমাকে পেয়েছি, আমার মেয়েকে পেয়েছি, সুন্দরভাবে বাঁচার মতো একটা জীবন পেয়েছি। আমার সুখের সংসারে আমি আর নতুন করে কোনো অশান্তি চাই না। দাদার জন্য হিয়ার ছোট মনে কোনো বাজে প্রভাব পড়ুক, আমি আর তা চাই না। দাদা এই বাড়িতে থাকলে একদিন না একদিন হিয়া ঠিকই জেনে যাবে যে ও আমার আপন দাদা। তখন হিয়া আমাকে ভুল বুঝে দূরে সরে গেলে আমি তো আর সহ্য করতে পারবো না। জীবন আমাকে তার বারবার সুযোগ দেবে না। এবার ভুল করে তোমাদের হারাতে চাই না আমি। তোমাদের হারালে আমার আর বেঁচে থাকার ইচ্ছেও আর থাকবে না, মরে যাবে। প্রণয় শক্ত করে পারমিতাকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আমি তো তোমাকে হারাতে পারবো না, তুমি যা বলছো তাই হবে। দূর থেকে সাহায্য করা যায়, আমি তোমার হয়ে তোমার দাদাকে দূর থেকে সাহায্য করব। পারমিতা নিশ্চিন্তে প্রণয়ের বুকে মাথা রাখলো। এই বুকে মাথা রাখলে খুব শান্তি লাগে। পরাগের সাথে প্রণয়ের দেখা হলো পরের দিন সকালবেলা খাবার টেবিলে। পরাগ প্রণয়কে দেখে মুগ্ধ হয়ে গেল। তার বোনটা এত সুন্দর রাজপুত্রর মতো বর কোথায় পেল? যেমন কপাল গুণে বর পেয়েছে, তেমন সুন্দর ঘর পেয়েছে। সৃষ্টিকর্তা যাকে দুহাত ভরে দেয়, মানুষের সাধ্যি কোথায় তাকে কেড়ে নেওয়া। প্রণয় পরাগের সাথে প্রাথমিকভাবে পরিচিত হওয়ার পর খেতে খেতে বলল, এখন কি করবেন, কিছু ভেবেছেন কি? পরাগ মাথা নেড়ে না বলল, পড়াশোনা কতদূর?
MA পাস। সার্টিফিকেট আছে? আছে। আপনার পাসপোর্ট সাইজ ছবি, CV, NID কার্ডের ফটোকপি ও সার্টিফিকেটের ফটোকপি দিয়ে রাখবেন, পারমিতার কাছে সম্ভব হলে আজই দেবেন। পরাগ অবাক হয়ে বলল, কেন? দেখি আপনার একটা কাজের ব্যবস্থা করতে পারি নাকি। কৃতজ্ঞতায় পরাগের মাথা নুয়ে গেল, চোখে জল এসে গেল। বলল, আপনি আমার জন্য এতটা ভেবেছেন, কি বলেছে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিতে হলে আপনার বোনকে দিন। পারমিতাই বলেছে আপনার কাজের ব্যবস্থা করে দিতে। বোনের বাড়ি এসেছেন, 2 দিন থাকুন, আমি খুব শীঘ্রই আপনার কাজ ও থাকার ব্যবস্থাও করে ফেলব। প্রণয় হাসপাতালে চলে গেল। পরেশবাবু হিয়াকে নিয়ে স্কুলে চলে গেল। ওরা সবাই চলে যেতেই পরাগ পারমিতার এক হাত ধরল। পরাগের চোখ দুটো ছলছল করছে, দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোর সাথে যে অন্যায় করেছি, এই অন্যায়ের তো কোনো ক্ষমা হয় না। তোর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ আমায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত, অথচ তুই এত কিছুর পরও তোর বরকে বলে আমার কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা ভাবছিস। তোর কাছে ক্ষমা চাওয়ার আমার কোনো মুখ নেই, অথচ তুই আমাকে আশ্রয় দিয়ে আমার পাপবোধ 1000 গুণ বাড়িয়ে দিলি। তুই কী দিয়ে তৈরি রে পারমিতা? পারমিতা বলল, তুই আমাকে ছুঁড়ে ফেলেছিস দেখে আমিও যে তোকে তোর বিপদের দিনে ছুঁড়ে ফেলবো ভাবলি কীভাবে? তবে আমি এতটাও মহান না যে আমি তোকে ততক্ষণই সাহায্য করব যতক্ষণ তুই আমার সুখের সংসারে অশান্তির কারণ হবি না। আর 19-20 হলে তোর পরিণতি আমার থেকেও ভয়ঙ্কর হবে। পারমিতার শীতল কণ্ঠে কথাগুলো শুনে হকচকিয়ে গেল পরাগ। প্রণয় 1 সপ্তাহের ভেতর পরাগের কাজের ও থাকার ব্যবস্থা করে ফেলল। অনেকগুলো দিন, মাস পর, বছর পর পারমিতার সত্যিকারের সুখের সংসার হলো। স্বামী ও মেয়েকে নিয়ে বেলা শেষে সুখের মুখ দেখল পারমিতা। প্রণয় পারমিতার কোনো চাওয়া অপূর্ণ রাখে না। পারমিতার ছোট ছোট স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ভালোবেসে পূরণ করে প্রণয়। হিয়ার স্কুল বন্ধের পর একবার দেশের বাইরে বেড়াতে গিয়েছিল। পরেশবাবুও ছেলে ও ছেলের বউয়ের সাথে যেতে চায়নি। হিয়া ও পারমিতার জোড়াজুড়িতে বাধ্য হয়েছে। প্রণয় পারমিতার সুখী সুখী কাপল ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় কল্যাণে অনিরুদ্ধর দেখার প্রায় সৌভাগ্য হয়। পারমিতাকে এত সুখে থাকতে দেখে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় অনিরুদ্ধ। আফসোসের কোনো সীমা নেই। কতভাবেই তো পারমিতার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিছুতেই সফল হয় না। প্রণয় এমনভাবে পারমিতার চারপাশে দেওয়াল তুলে রেখে যে প্রণয়কে ডেঙিয়ে সে দেওয়াল ভাঙার সাধ্য নেই। অনিরুদ্ধর বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। অনিরুদ্ধর মা আবারও ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ের খোঁজ লাগিয়েছে। মেয়ে দেখতে গেলে প্রায় মায়ের জন্য মিথ্যে কথা বলতে হয়। ভদ্রমহিলা প্রচণ্ড লোভী, যৌতুকের লোভে ছেলের দুটি বিয়ের কথা গোপন করে। পরে মেয়ের বাড়ির লোক খোঁজখবর নিয়ে জানতে পেরে বিয়ে ভেঙে দেয়। এভাবে অনেকগুলো ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে যায়। তারপরও অনিরুদ্ধর মা হাল ছাড়েনি। তার বিশ্বাস, একটু ভালো করে খুঁজলে অনিরুদ্ধর জন্য সুন্দরী একটা বউ পাবে। বিয়ের প্রতি অনিরুদ্ধর আর তেমন কোনো আগ্রহ নেই। নেহাত মায়ের জোড়াজুড়িতে মেয়ে দেখতে যেতে হয়। অনিরুদ্ধর যত আগ্রহ পারমিতার প্রতি। পারমিতা ইদানিং দেখতে আরও বেশি সুন্দর হয়েছে। পারমিতার আকর্ষণীয় ফিগারের দিকে তাকালে অনিরুদ্ধর চোখ দুটো ঝলসে যায়। ইচ্ছে করে পারমিতাকে বুকের ভেতর পিষে ফেলতে। আফসোস, এখন পারমিতা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। হীরাকে কাঁচ ভেবে ছুঁড়ে ফেলে যে জীবনে কত বড় ভুল করেছে এখন হাড়ে হাড়ে বোঝে অনিরুদ্ধ। পারমিতার সব খবর অনিরুদ্ধ নক্ষদর্পণে। প্রণয় শুধু পারমিতার সাজ পোশাকের উপরে গুরুত্ব দেয় না, পারমিতাকে কলেজে ভর্তি করে দিয়েছে। কষ্ট করে কয়েকটা বছর পড়াশোনা করলে হয়তো প্রণয়ের সুপারিশে একটা চাকরিও জুটিয়ে ফেলবে পারমিতা। ইস, তাচ্ছিল্য করে পারমিতাকে অবহেলায় দূরে ঠেলে দিয়েছে কী যে ভুল করেছে অনিরুদ্ধ, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কী করলে পারমিতা অনিরুদ্ধর জীবনে আবার ফিরে আসবে? যদি একটা উপায় জানতো। অনিরুদ্ধ নিজের জীবন বাজি রেখে হলেও তাই করত। অনিরুদ্ধর এক জীবনের বোর সারা জীবনের আফসোস হয়ে ফিরে এসছে। পারমিতা HSC পরীক্ষার পরে ওরা দেশের বাইরে ঘুরতে গিয়েছিল। প্রায় 15 দিনের মতো ঘুরে বেরিয়ে এসে অবশেষে দেশে ফিরে এলো এরা, এবং পারমিতার রেজাল্ট দিয়েছে। খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে পারমিতা। প্রণয়ের আগ্রহে পারমিতা এখন পুরো দমে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। প্রণয়ের ইচ্ছে পারমিতা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। পারমিতাকে অনেক দিয়েছে প্রণয়, এখন প্রণয়ের ইচ্ছে পূরণ করার দায়িত্ব পারমিতার। টেনশনে পারমিতার অবস্থা খারাপ। রাতে কিছুতেই ভালো ঘুম হয় না। প্রণয়ের ঢাকা পোস্টিং হয়েছে, সামনের মাসে ওরা ঢাকা চলে যাবে। পারমিতার টেনশনের প্রধান কারণ, ও যদি ঢাকায় চান্স না হয়, যদি রাজশাহী বা অন্য কোথাও হয়, প্রণয় ও হীরাকে ছেড়ে থাকবে কীভাবে?
না না, যে করেই হোক ঢাকার একটা ভার্সিটিতে চান্স পেতেই হবে। প্রণয়ের স্বপ্ন বৃথা যেতে পারে না। প্রণয় অবশ্য ভরসা দিয়ে বলেছে যদি ঢাকার ভিতরে চান্স না হয় তাহলে প্রাইভেটে ভর্তি করিয়ে দেবে, তবুও পারমিতাকে দূরে যেতে দেবে না। পারমিতার মন মানে না। পারমিতার পেছনে জলের মতো টাকা খরচ করছে প্রণয়। যদি প্রণয়ের একটা স্বপ্ন পূরণ করতে না পারে, ইতিমধ্যে একদিন ঢাকা গিয়ে ওরা বাসা দেখে বাসা পছন্দ করে বুকিং দিয়ে এসেছে। সামনের মাসে 1 তারিখে নতুন বাসে উঠবে। পুরো দমে গোছগাছ চলছে। প্রণয়ও সময় পেলে পারমিতার হাতে হাত লাগিয়ে সব কিছু গুছিয়ে রাখে। ঘড়িতে রাত 11টা বাজে। হিয়া রাত 8টার সময় ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরেশবাবু 10টা পর্যন্ত রাতের খবর দেখে শুতে চলে গেছে। পারমিতা প্রণয়ের জন্য অপেক্ষা করতে করতে হিয়ার পাশে আধা-শোয়া হয়ে কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি। ঘুম ভাঙল মুখের কাছে গরম কিছুর আভাস পেয়ে। পারমিতা চোখ মেলে তাকালো। ঘুমের ঘোরে আবছায়া অন্ধকারে প্রণয়কে পারমিতার মুখের ওপর ঝুঁকে থাকতে দেখে ভয় পেয়ে চিৎকার দিল পারমিতা। প্রণয় চট করে আলতো করে পারমিতার মুখ চেপে ধরল। ফিসফিস করে বলল, চুপ চুপ, আমি প্রণয়। পারমিতা ধরফড়িয়ে উঠে বসল। ভয় এখনো কাটেনি। প্রণয় পারমিতার ভীতু মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। পারমিতাকে জড়িয়ে ধরতে গেলে পারমিতা সরে গেল। রাগী কণ্ঠে বলে, ভয় দেখি মারবে নাকি আমাকে? প্রণয় জোর করে পারমিতাকে নিজের বুকের ভিতর শক্ত করে চেপে ধরল। ফিসফিস করে বলল, আমার বউটা এত ভীতু জানা ছিল না। ভূতের মতো ভয় দেখি এবার ভীতু বলছো? প্রণয় পারমিতার নাকে নাক ঘষে বলল, সরি বউ, দেখি সরো। এত অভিমান? তুমি আমায় ডাকতে পারতে। এইভাবে ভয় দেখায় কেউ? আমার তো হৃৎপিণ্ড এখনো ধরফর করছে। কই দেখি। প্রণয় পারমিতার বুকে মাথা রাখল। পারমিতা লজ্জা পেয়ে সরে যেতে চাইল। প্রণয় সরতে দিল না। আরও গভীরভাবে পারমিতার কোমর জড়িয়ে ধরল। পারমিতার কপালে ঠোঁটে চুমু এঁকে দিল। হঠাৎ পারমিতার মন খারাপ হয়ে গেল। বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, তাই না? কি মনে হচ্ছে তোমার? চান্স পেলে তো ফোনে বলতে, এভাবে হেয়ালি করতে না। কতবার জিজ্ঞাসা করলাম, কিছুই তো বললে না। শুধু বলে রাতে বাসায় এসে বলবে। তোমার কি মনে হয়? জানি না। যদি ঢাকার ভিতরে চান্স না পাই তাহলে সামনের বছর আবার চেষ্টা করব। 1 বছর গ্যাপ দিতে চাচ্ছ? তাছাড়া আর উপায় কি? প্রণয় পারমিতাকে বিছানা থেকে টেনে তুলে কাঁধ জড়িয়ে ধরল। পারমিতা প্রণয়ের মনোভাব বুঝতে পেরে বলল, আমি কোথাও যাব না, আমার খুব ঘুম পাচ্ছে। প্রণয় পারমিতার কথা শুনল না। এক প্রকার জোর করে অন্য ঘরে নিয়ে গেল। এই ঘরটা ঘুটঘুটে অন্ধকার। পারমিতা কিছুই দেখতে পাচ্ছে না। প্রণয়কে ঘরের লাইট জ্বালাতে বলছে। প্রণয় নিজেও ঘরের লাইট জ্বালাচ্ছে না, পারমিতাকেও জ্বালাতে দিচ্ছে না। পারমিতা বিরক্তি চেপে বলে, রাত দুপুরে কি শুরু করলে বলো তো তুমি? পারমিতার ঠোঁটে 1 আঙুল রাখলো প্রণয়। আবেশে কেঁপে উঠল পারমিতা। গা শিরশির করছে। প্রণয় পারমিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হা করো। পারমিতা বাবা চাকা খেলো বলে বিড়বিড় করে বলল, অন্ধকারে ছাতা আমি কিছুই দেখছি না, হাঁ করবো কেন? প্রণয় অন্যভাবে পারমিতার ঠোঁট দুটো বন্ধ করে দিল। পারমিতা প্রণয়ের শার্টের কোনা টেনে ধরল। প্রণয় পারমিতার ঠোঁটে চুমু খেয়ে ঠোঁট দুটো ছেড়ে দিয়ে গলার ভাঁজে মুখ গুজল। পারমিতার মুখের ভেতরে মিষ্টি জাতীয় কিছু স্বাদ পেল। প্রণয় গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো পারমিতা। খুশিতে শব্দ করে কেঁদে ফেলল পারমিতা। বুকের ভেতর মিশ্র অনুভূতি হচ্ছে। প্রণয় পারমিতাকে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার পথ চলা এখন থেকে নতুনভাবে শুরু হলো। জীবনে আমি তোমাকে কোনো কিছুতে বাধা দেব না। সব সময় তোমার পাশে থেকে তোমাকে স্বপ্নের আকাশে ডানা মেলে উঠতে দেব। তুমি স্বাধীনভাবে উড়বে, পড়াশোনা করবে, প্রতিষ্ঠিত হবে। নিজের পরিচয় তুমি এমনভাবে তৈরি করবে, মানুষ তোমাকে আমার নামে চিনবে না, তোমার নামে তোমাকে চিনবে। যে মানুষটা একসময় তাচ্ছিল্য করতো, সেই মানুষটাও একসময় তোমাকে নিয়ে গর্ব করবে। তার প্রতিবেশী, আত্মীয় কিংবা ছেলে মেয়েকে নিয়ে তোমার সাফল্যের গল্প শোনাবে। জীবনে আমরা যতই দুঃখ কষ্ট পাই না কেন, কোনো কিছু শেষ হয়ে যায় না। জীবন কারোর জন্য থেমে থাকে না। একটু সময় দিলে শেষ থেকেও নতুনভাবে শুরু করা যায়। তুমি তার জলজ্যান্ত প্রমাণ হয়ে থাকবে। সফলতা অর্জন করলে তোমার ব্যর্থতার গল্প একদিন মাথা উঁচু করে গোটা দেশের মানুষকে জানাবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকব। পারমিতার চোখে জল, মুখে প্রশান্তির হাসি। নিশ্চিন্তে নির্ভয়ে প্রণয়ের বুকে মাথা রাখল পারমিতা। পারমিতার সুখের জীবনে এই মানুষটার অবদান অনেক বেশি। এই মানুষটার সব স্বপ্ন পূরণ করবে পারমিতা। বর্তমান যুগে এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।
কপাল গুনে প্রণয়কে পেয়েছে পারমিতা। এই মানুষটাকে সারা জীবন সম্মান, শ্রদ্ধা, ভালোবাসায় বেঁধে রাখবে পারমিতা। প্রণয় পারমিতাকে আর একটু গভীরভাবে জড়িয়ে ধরে। পারমিতার কপালে ভালোবাসার উষ্ণ পরশ বুলিয়ে দিল। গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, যুগ যুগ ধরে বেলা শেষে তুমি শুধু আমারই হয়ে থাকবে পারমিতা। আমি তোমাকে ভালোবেসে সারা জীবন আগলে রাখবো। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।